আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স লেকচারের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটি অনেকবার আসছে, এটা খুবই আসার মতো প্রশ্ন। তবে প্রশ্নটি একটু বড়, আপনারা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন, অনেক সহজ মনে হবে আপনাদের কাছে। তো দেখুন, প্রশ্নটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মডুলাস মাইনাস এক্স, এখানে মাইনাসটা ভিতরে না দিয়ে বাইরে দেব, মাইনাস মডুলাস এক্স সাইন এ এক্সকে নর্মায়িত করো। এই প্রশ্নটি অনেকবার আসছে। তো দেখুন আমি এটা কিভাবে সলভ করব। এখানে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, এখানে আমাদের এই যে এ, এখানে প্রশ্নটা একটু ভুল আছে। আমাদের প্রশ্নটা এই সামনে এ থাকবে, এখানে এই এ কে বলতে হবে এ, এখানে এ হচ্ছে নরমায়ন ধ্রুবক, নরমায়ন ধ্রুবক, নরমায়ন ধ্রুবক, ধ্রুবক। আমাদের এই এর মানটাই বের করতে হবে, নরমায়ন ধ্রুবক। আর আমরা জানি নরমায়নের সত্য, আমরা জানি নরমায়নের সত্য, আমরা জানি নরমায়নের সত্য। আমাদের সবসময় এই সত্যটুকু মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স সাই এক্স dx ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের নরমায়নের সূত্র। ইন্টিগ্রেশন আমাদের সবসময় নরমায়নের জন্য কোনো অঙ্ক পড়ে তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1। এখন আমি কি করব দেখুন বন্ধুরা, এখন আমি কি করব, এখন আমরা জানি তাহলে পাই আমি এখন এখানে এই যে এটা হচ্ছে ওয়াই আছে, তাহলে এটা হচ্ছে সাই ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে সাই, তাহলে সাইয়ের মানটা আমি এখানে বসাবো। এখানে কনজুগেট বোঝাচ্ছে, যদি সাইয়ের এখানে এ কোথাও মাইনাস থাকতো, পাওয়ার ব্যতীত কোথাও মাইনাস থাকতো, তাহলে কনজুগেট করলে আমাদের প্লাস হয়ে যেত। তো যেহেতু এটা কোথাও মাইনাস নাই, তাহলে কনজুগেট করলে আমাদের প্লাস হওয়ার কোনো অপশান নাই, তাহলে যা আছে আমি তাই লিখবো। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে সাইয়ের মান আমাদের এখানে ওয়াই নাই, এটা সাই বসবে। তো সাই স্টার, তাহলে এখানে কোথাও মাইনাস নাই, তাহলে যা আছে তাই বসবে। তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এ এক্স, এই সাই এক্সের মানও ওই একই, তাহলে ইন্টু এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে আমি লিখতে পারবো এ স্কোয়ার, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এ স্কোয়ার। আর কি লিখতে পারবো, এখানে একটা ই টু দি পাওয়ার, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স, তাহলে দুটো ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x সাইন দুইটা আছে, তাহলে সাইন স্কোয়ার এ এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি গত ভিডিওতে লেকচার 8-এ আমি বলেছিলাম যে যদি আমরা কখনো এরকম দেখি যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব না কেন, মনে করুন আমরা এক্সের সাপেক্ষে করলাম, যদি আমি এই মাইনাস নিচের মাইনাসটাকে বাদ দিতে চাই, তাহলে সামনে 2 নিয়ে আসতে হবে, তাহলে 0 নিব, এখানে উপরে দিব প্লাস ইনফিনিটি ডিএক্স। যেটাই থাক না কেন, মাইনাস ইনফিনিটি যদি নিচে থাকে তাহলে আমাদের 0 করলে সামনে একটা 2 নিতে হয়। তাহলে আমাদের এখানেও একই অবস্থা। এই যে দেখছেন বন্ধুরা, এখানে মাইনাস ইনফিনিটি আছে, তাহলে তার পরিবর্তে আমরা এটা এখানে 0 নিয়ে আসবো, তাহলে সামনে 2 নিতে হবে, তাহলে 2 নিলাম, তাহলে এখানে এই মাইনাস ইনফিনিটি হয়ে গেল 0, তারপরে উপরে যা আছে তাই, বাকিগুলো যা আছে তাই। তাহলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2x সাইন স্কোয়ার এ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এখন আমরা কি করব, আমরা এটাকে বাইরে বের করে নিয়ে আসবো, এ স্কোয়ারকে বাইরে বের করে নিয়ে আসবো, তাহলে 2a স্কোয়ার। আচ্ছা, আমরা দুইটাকে ভিতরে দিব, একে বাইরে বের করে নিয়ে আসলাম আর দুইটাকে ভিতরে দিব, তাহলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস 2x, এই যে দুইটা, এই দুইটা আমি সাইনের আগের লাগাবো, তাহলে সাইন 2 সাইন স্কোয়ার এ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি দুইটাকে দিলাম সাইনের সামনে, আর এ টু দি পাওয়ার এ স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা আমি বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থেকে গেল, তাহলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2x, এগুলো পাওয়ার দিতে হবে, আমাদের লিমিট বসাই দিতে হবে ইনফিনিটি, আর নিচে ছিল 0, তাহলে উপরে থাকবে ইনফিনিটি, নিচে থাকবে 0। আচ্ছা, এখন দেখুন বন্ধুরা, আমরা একটা সূত্র জানি, 2 সাইন স্কোয়ার এ এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি 1 মাইনাস কস এ এক্স। এটা আমাদের মুখস্থ থাকতে হবে।
এখানে 2 হবে, এখানে 2x, মানে এখানে আমাদের তারপরে এখানে স্কোয়ার থাকবে। যদি আমাদের এখানে 2a থাকে তাহলে a দিব, a2x বা 2ax। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমাদের এখানে cos থাকতো তাহলে 2 cos স্কোয়ার ax, তাহলে আমরা দিতাম 1 প্লাস cos 2ax। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুইটা সূত্র, এই দুটো হচ্ছে সূত্র। তো আমাদের দেখুন বন্ধুরা, এখানে আমাদের আছে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স, তাহলে এর পরিবর্তে আমরা এইটুকুর পরিবর্তে আমরা সূত্র কি লিখবো, 1 মাইনাস cos 2ax dx ইজ ইকুয়াল টু 1। আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এই পর্যন্ত। এখন আমি কি করব, এখন আমি এই যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি লিমিট e টু দি পাওয়ার 2x, এটা আমি ভিতরে গুণ করে বন্ধনীটা উঠাই দিব। তাহলে ভিতরে গুণ করে যদি আমি বন্ধনী উঠাই, তাহলে সামনে ax রেখে দিলাম, দিয়ে এখানে থার্ড বন্ধনী দিলাম। আমি ভিতরে গুণ করে বন্ধনীটা উঠাবো, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার, এই 1 এর সাথে প্রথমে গুণ করব, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x থেকে গেল, আবার মাইনাস, এই সূত্রে মাইনাস, আবার এটা দ্বারা এটাকে গুণ করবো, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি cos 2ax dx ইজ ইকুয়াল টু 0। আশা করি আপনার এখানে থার্ড বন্ধনী, কারণ এখানে সামনে যে a স্কোয়ার আছে, a স্কোয়ার দ্বারা টোটালটাকে গুণ হতো। আপনারা এই পর্যন্ত ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এখন আমি কি করব, এখন আমি ধরি যেহেতু এইটা হচ্ছে একটা বড় হিসাব, তার জন্য আমি একটা আলাদা আলাদা করে নিব, এইটুকু আলাদা হিসাব করবো, এইটুকু আলাদা হিসাব করবো। তাছাড়া দুইটা একসাথে হিসাব করতে গেলে আমাদের কোনটা ভুল যাবে আমরা বুঝতেই পারবো না। তাহলে আমি ধরে নিলাম, তাহলে ধরি I1 ইজ ইকুয়াল টু, এই যে প্রথমটা ফার্স্টটা, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 2x, আর I2 ইজ ইকুয়াল টু ধরে নিব আমরা পরেরটা, তাহলে মাইনাস 0 থেকে ইনফিনিটি cos 2ax। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যেহেতু এগুলা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, আমরা dx এর সাপেক্ষে, এখানে dx এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে, তাহলে dx, এটাও তো dx আছে, তাহলে এখানেও dx দিলাম, এখানেও dx দিলাম। তাহলে আমরা সর্বপ্রথম I1 এর মান বের করব। তাহলে I1 এর মান আমরা যদি বের করি, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 2x dx। আমরা গতকাল একটা সূত্র জেনেছিলাম যে e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার x। কিন্তু যখন e টু দি পাওয়ার 2, এখানে কোনো কনস্ট্যান্ট মান থাকবে, a যদি থাকে, যেটাই থাক না কেন, এটা dx এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আমাদের সেই মানটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে e টু দি পাওয়ার ax হবে, আর যেহেতু এখানে a কনস্ট্যান্ট মান, তাহলে কনস্ট্যান্ট দ্বারা ভাগ করতে হবে। এটা এরকমও হতে পারে e টু দি পাওয়ার 2x, তাহলে আমরা কি লিখতাম dx। তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো e টু দি পাওয়ার 2x পাবো, যার সাপেক্ষে যে e টু দি পাওয়ার x কে যেটা দ্বারা অন্তরীকরণ করে e টু দি পাওয়ার x পাবো, আর যদি কনস্ট্যান্ট মান থাকে সেটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কিন্তু -2টা হচ্ছে কনস্ট্যান্ট মান, তাহলে ফলাফল কি পাবো, e টু দি পাওয়ার -2x ডিভাইডেড বাই -2। আর তারপরে আমরা লিমিট বসাই দেব, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। এই পর্যন্ত আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, আমি এখন আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস লোয়ার লিমিট বসাবো। তো আপার লিমিট e টু দি পাওয়ারের উপরে যদি আমি ইনফিনিটি বসাই, তাহলে টোটালটার মান 0 হয়ে যায়, তাহলে 0 আসলো, সূত্রের মাইনাস বসাইলাম। আর এটা যদি আমি বসাই, তাহলে আমি কি পাবো, কোনো কিছুর উপরে যদি 0 পাওয়ার বসাই, তাহলে সেটা 1 হয়ে যায়, আর নিচে -2 আছে। আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে এই মাইনাস আর এই মাইনাস আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের প্লাস হাফ হয়ে গেল, তাহলে শুধু আমরা হাফ লিখতে পারবো। তাহলে অতএব I1 ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, I1 ইজ ইকুয়াল টু পাইলাম হাফ। আমি আগেই বলেছি বন্ধুরা, এই প্রশ্নটা আসলে একটু অনেক বড়, তো আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। এটা পড়লে আপনারা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন I1 এর মান আমি পাইলাম। এখন আমরা কি বের করব, আমরা I2 এর মান বের করব। I2 সমান সমান আমরা কি ধরে নিছি, I2 এর মানটা আমরা এখন বের করি, দেখা যাক কি আসে। আমরা I2 ইকুয়াল টু ধরে নিছিলাম 0 টু ইনফিনিটি, আর ধরছিলাম হচ্ছে ছিল হচ্ছে cos, কি ছিল আমাদের এখানে দেখতে হবে একটু, ও বন্ধুরা এখানে একটু বাদ করছে। এটা দ্বারা আমরা প্রথমে গুণ করছিলাম, এটা ছিল, আর এটা দ্বারা এটাকে গুণ করলে e টু দি পাওয়ার তো সামনে থেকেই যাবে, e টু দি পাওয়ার -2x থেকেই যাবে, তাহলে এখানে e টু দি পাওয়ার -2x থেকেই যাবে। তাহলে আমরা I2 কি ছিল, I2 e টু দি পাওয়ার -2x cos 2ax dx, তাহলে আমাদের e টু দি পাওয়ার -2x cos
cos 2ax dx, এটা ছিল আমাদের i2 এর মান, ধরে নেওয়া মান। তো আমরা এখন এটা হিসাব করব। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে প্রথমে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তো এই ইকুয়েশনটা একটু জটিল, তো আমাদের প্রথমে সূত্র জানতে হবে। সূত্রটা দেখুন, সূত্রটা আসলে কি আপনারা এখানে লিখবেন না, সূত্র জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স যদি হয়, তাহলে সূত্র হচ্ছে প্রথমে ইউ বাইরে নেবেন, তারপরে ভি ডিএক্স অন্তরীকরণ করতে হবে, ভিকে অন্তরীকরণ করতে হবে, ভিকে ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস, সূত্রে মাইনাস, ইন্টিগ্রেশন আবার দিব, দিয়ে থার্ড বন্ধনে একটা দিব, ডি ইউ ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, থার্ড বন্ধনী ক্লোজ ডিএক্স। তো দেখতেই পাচ্ছেন সূত্রটা একটু বড়, আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এভাবে সিম্পলিফাই করে দিব। তাহলে আমরা কি পাবো, i2 ইজ ইকুয়াল টু পাবো ইন্টিগ্রেশন, তাহলে আমাদের প্রথমে আমাদের কি কাকে অন্তরীকরণ করবো, ইউকে ফাঁকা রাখবো, তাহলে ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাইরে বের করে রাখলাম। আবার কাকে অন্তরীকরণ ইন্টিগ্রেশন করবো, ভি ডিএক্স, তাহলে ভি মানে কে, ভি হচ্ছে cos 2ax, কসকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো, কসকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে আমরা সাইন, তাহলে সাইন 2ax। আর যেহেতু বলছিলাম যার সাপেক্ষে অন্তরীকরণ করবো সেটা বাদে যদি আমাদের কোনো ধ্রুবক মান থাকে সেটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে ধ্রুবক মান হচ্ছে 2a, তাহলে 2a দ্বারা আমাদের ডিভাইডেড করে দিতে হবে। তারপর আমাদের কি বসাবো, লিমিটের মান বসাই দেবো, লিমিটের মান হচ্ছে 0 টু ইনফিনিটি। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে কি আছে দেখুন বন্ধুরা, তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর আবার ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন দিলাম। তা আমাদের এখন কি করতে হবে, ইউকে অন্তরীকরণ করতে হবে, তাহলে অন্তরীকরণ করলে ডিডিএক্স করতে হবে। ইউ মানে আমাদের কি দেখুন তো বন্ধুরা, ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে অন্তরীকরণ যদি আমরা এখানে করি তাহলে পাবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই মাইনাস 2। কেন, আমরা এখানে এই যে যেটা থেকে ইকে আমরা অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই পাবো, আর যেহেতু এখানে মাইনাস 2 একটা কনস্ট্যান্ট মান, তাহলে ডিভাইডেড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কি দেখুন বন্ধুরা, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে ভিকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, ভি মানে হচ্ছে এটা, ভিকে অন্তরীকরণ একটু আগে করলাম এই পাশে, তাহলে আমরা পাবো হচ্ছে সাইন 2ax আর কি পাবো, ডিভাইডেড বাই 2। এখন দেখুন বন্ধুরা, এখানে আরেকটা বিষয় আছে, ই টু দি পাওয়ার, ও এখানে যেহেতু আমাদের এখানে করে দিলাম ডি অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটাকে অন্তরীকরণ করলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর পাবো কি এখান থেকে এই মাইনাস 2টা সামনে যাবে, তাহলে 2 এখানে ভাগ হবে না বন্ধুরা, এখানে মাইনাস 2 সামনে আসবে। তাহলে এখানে তারপরে কি এটা বন্ধনী, একটা সেকেন্ড বন্ধনী দিলাম, আর ইন্টিগ্রেশনটা বাইরে দিলাম, সেকেন্ড বন্ধনী দিলাম, আর বাইরে কি আছে, ডিএক্স আছে, ডিএক্স রেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমার মনে হয় এটা একটু জটিল, তবে আপনারা একটু ট্রাই করবেন, বুঝে যাবেন। আমি এখানে ভুল গেছিল, ডিডিএক্স করলে আমাদের হয় যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে আসে, তাহলে মাইনাস 2, আর ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই আমাদের পাওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার 2xই থাকে গেল। আচ্ছা, এখন দেখুন বন্ধুরা আমরা কি করতে পারি, এখন আমাদের এখানে লিমিটের মান বসাবো। তাহলে লিমিটের মান যদি আমি বসাই, তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার, এখানে দেখুন বন্ধুরা সাইন এক্সের জায়গায় আমি ইনফিনিটি বসাবো, তাহলে সাইন ইনফিনিটির মান হচ্ছে 0, আবার সাইন 0 ডিগ্রির মানও 0, তাহলে এই টোটাল সমীকরণের মান আমাদের 0 আসবে, তাহলে 0, তাহলে আমাদের টুকু হিসাব করতে হচ্ছে না। আচ্ছা, এখানে মাইনাস 2x আছে, এই মাইনাস 2x আর এই মাইনাস 2x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা হলো, তারপরে আমাদের কি দেখুন বন্ধুরা, এখানে আমাদের কি আছে দেখুন, এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে এখানে থেকে গেল কি দেখুন বন্ধুরা, এই এটাকে বের করে নিয়ে আসলাম, তাহলে 1/a, আর থেকে গেল কি একটা ইন্টিগ্রেশন থেকে যাওয়ার পরে ইন্টিগ্রেশনের লিমিট ছিল 0 টু ইনফিনিটি, তাহলে আর বাকি কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস 2x সাইন 2ax dx, এইটুকু আমাদের থেকে গেল। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। তাহলে আবার এইটুকু হচ্ছে ইউ, এইটুকু হচ্ছে ভি, তাহলে আবার আমরা এখানে ইউ ভি সূত্র ফেলবো, তাহলে সামনে 0 তো আমাদের কোনো দাম নাই, তাহলে 1/a আছে, তাহলে 1/a দিলাম। তারপরে আবার এখানে দেখুন বন্ধুরা ইউ, তাহলে আমাদের প্রথমে ইউকে রেখে দিতে হবে, ইউ মানে কি ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু থার্ড বন্ধনী দিব এখানে যেহেতু সামনে একটা আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 2x। আচ্ছা, ইন্টিগ্রেশন কাকে করব, ভি কে করব, তাহলে ভি মানে সাইন 2x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস এক্স, কস এ এক্স তো থাকবে না, তো কস তাহলে থাকতেছে আমাদের কি এক্স থাকলো, আর আমাদের কি এখানে যেহেতু এখানে কনস্ট্যান্ট মান আছে 2a, তাহলে 2a দ্বারা ডিভাইডেড হয়ে গেল। আর তারপরে আমরা এখানে কি বসাবো, লিমিটের মান বসাবো,
লিমিটের মান বসে দিই, তাহলে এখানে সেকেন্ড বন্ধনী দিলাম, লিমিটের মান এখানে 0 টু ইনফিনিটি। তারপরে কি সূত্রের মাইনাস মাইনাস দিলাম, তারপরে আবার আছে একটা ইন্টিগ্রেশন দিলাম, ডিউ ডিভাইডেড বাই ডিএক্স, আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, -2 ইন্টু 2 e⁻² -2x। তারপরে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ভিকে। তাহলে ভিকে ইন্টিগ্রেশন করলে এই যে একটু আগে আমি যেটা পাইলাম সেটাই আমি লিখে দেবো। তাহলে কি পাইলাম হচ্ছে -cos 2ax ডিভাইডেড বাই 2a। তারপরে এখানে দেখেন থার্ড বন্ধনী দিলাম, তারপরে থার্ড বন্ধনী দিলাম, ডিএক্স লিখে দিলাম। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন। আচ্ছা, তারপরে এখানে কি থেকে গেল, সামনে 1/a থেকে গেল। এখন দেখুন বন্ধুরা, আমরা কি করতে পারি, আমরা এখানে প্রথমে আমরা কি বসাবো, ইনফিনিটির মান বসাবো। তাহলে ইনফিনিটি কোনো কিছুর উপর e⁻এর উপর ইনফিনিটি বা cos ইনফিনিটির মান হচ্ছে 0, তাহলে 0 পাবো। সূত্রের মাইনাস, তো ওই মাইনাস আর এই যে এখানে সামনে একটা মাইনাস, এই কসের সামনে একটা মাইনাস, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। এখন আমি 0 পাওয়ার বসাবো, তাহলে e⁻এর উপরে 0 পাওয়ার বসালে হবে আমাদের কত, 0। তাহলে 1 আসবে, কোনো কিছুর পাওয়ার উপর 1, আর cos 0 ডিগ্রির মানও 1, তাহলে এখানে আসবে আমাদের জাস্ট 1। তাহলে আর নিচে কি আছে, 2a রয়ে গেছে, তাহলে 2a দিয়ে দিলাম। তাহলে মাইনাস, এখানে আমরা মানটা বসাই দেই, লিমিট আপার টু 0 টু ইনফিনিটি। এখন দেখুন বন্ধুরা, এই মাইনাস আর এই মাইনাস আমাদের কি লিখতে পারবো, এখানে প্লাস, এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে বাদ বাকি থেকে গেল কি, 0 টু ইনফিনিটি e⁻²x আর cos। তো দেখুন বন্ধুরা, এখানে আরেকটু বুঝতে হবে আমাদের, এখানে এই যে এখানে আরেকটা মাইনাস, কসের সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাসে তাহলে এই প্লাসটা আবার কি হয়ে যাবে, মাইনাস। আমাদের কি থাকে গেল, cos 2ax, আর নিচে কি থাকে গেল, একটা a ছিল, সেই এটা আমি বাইরে দিলাম, 1/a করে দিলাম, আর থেকে গেল কি dx। একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে বন্ধুরা, তবে আমাদের এইভাবে আস্তে আস্তে আমরা করলে, দু একবার ট্রাই করলে আমরা ইনশাল্লাহ পায়ে যাবে, এটা আমাদের মুখস্থ মতো হয়ে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, 1 এর সাথে এটা আমরা যোগ করলে আমাদের এটাই হয়, এর সাথে আবার গুণ করতে হবে কি, তো এই 1/a এটা তো সবার সাথে গুণ আছে, তাহলে আমি বড় একটা থার্ড বন্ধনী নিলাম। তাহলে প্রথমে এর সাথে গুণ করে দিলাম, তাহলে 1/2a এর উপর স্কোয়ার আছে, তারপরে আছে কি মাইনাস দিলাম। তারপরে দেখুন বন্ধুরা, এইটা দ্বারা প্রথমে এর সাথে গুণ করবো, তাহলে 1/a²। আর দেখুন বন্ধুরা, এইটুকুর মান আমরা, দেখো তো এইটুকুর মান আমরা কি লিখতে পারবো, এইটুকুর মান আমাদের ধরে নেওয়া মান i2-র সমান না। দেখুন তো বন্ধুরা, i2 = কি, 0 থেকে ইনফিনিটি ছিল, আর e⁻²x cos 2ax dx, এখানে তো তাই, e⁻²x cos 2ax dx, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো i2। তাহলে অতএব আমাদের লাস্ট পর্যায়ে আমরা কি পাইলাম, তাহলে i2 = কি পাইলাম, 1/2a² - 1/a² i2। এখন i2 গুলো আমি এক পাশে নেব, তাহলে বা i2 মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 1/a² i2 = 1/2a²। এখন আমি এখান থেকে কি নিতে পারি, আমরা এখান থেকে i কমন নিতে পারি, i2 কমন নিলাম, তাহলে i2 কমন নিলে আসবে 1 + 1/a² ডিভাইডেড বাই 1/2a²। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। এখন আমি এইটুকু লসাগু করবো, তাহলে i2 = এখানে লসাগু করলে আসবে a², এখানে আসবে a² + 1, লসাগু করলে = 1/2a²। তো দেখুন বন্ধুরা, এখানে i2-র সাথে এটা গুণ আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, আর এখানে একবার আমি করব, তাহলে ভাগ যদি হয়ে যায় তাহলে এখানে আমি ভাগ করে, আমি একবার যদি না করি তাহলে দুইবারই করলাম, তাহলে 1/2a², আবার ভাগ হলে সেই ভাগটা আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। গুণ করে দিলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, a² + 1। তাহলে আমরা পাবো কি, a² ডিভাইডেড বাই 2a² ইন্টু a² + 1। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, এখন আমি করতে পারি এই a² আর a² কেটে দিলাম, তাহলে আমাদের কি থেকে গেল, অতএব লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, i2 = পাইলাম 1/2 ইন্টু a² + 1। আমাদের ধরে নেওয়া সমীকরণ ছিল, এই যে দেখুন বন্ধুরা, এখানে আমরা এখানে ধরে নিছিলাম, এটা মনে করুন 1 নম্বর সমীকরণ, এটা আমরা কি ধরে নিছিলাম, এটা i এর মান ধরে নিছিলাম, এইটুকু হচ্ছে i1, এটা ছিল i2। এখন আমরা i1 এর মানও পেয়ে গেছি, i2-র মানও পেয়ে গেছি, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এখন i1 এবং i2-র মানটা আমি বসে দিব। তাহলে আমরা এখন দেখুন বন্ধুরা, আমি লিখব 1 নম্বর সমীকরণে i1 ও i2 এর মান বসে পাই। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল, আমাদের সমীকরণটা ছিল
সামনে এখানে এ স্কোয়ার ছিল, সামনে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের দেখতে হবে একটু বন্ধুরা, আমাদের সামনে ছিল এ স্কোয়ার দিয়ে আমাদের আই, তাহলে আমাদের এ স্কোয়ার দিলাম আর I1 প্রথমে এইটুকুর মান তো আমরা I1 ধরে রাখছিলাম, I1, তাহলে I1 এর মান আমরা পাইছি হচ্ছে এই যে দেখুন বন্ধুরা হাফ, তাহলে I1 এর মান আমরা হাফ পাইলাম, হাফ। তারপরে কি ছিল সূত্রের, এখানে একটা কি ছিল, এখানে ইনটু ছিল, তাহলে এই তারপরে কি ছিল, তারপরে আমাদের এখানে সূত্রের মনে হয় মাইনাস ছিল নাকি, হ্যাঁ মাইনাস ছিল, এখানে এই যে মাইনাসটা দেখতে পাচ্ছিলাম না, তাহলে মাইনাস। তারপরে দেখুন বন্ধুরা এইটুকুর মান তো আমরা I2 ধরে নিয়েছিলাম, তাহলে I2 ভ্যালু আমি এখানে পাই নিয়ে গেলাম অলরেডি, যে I2 ভ্যালু পাইছি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি ছিল, ও পাশে 1 ছিল। আমাদের এখান থেকে এ মান বের করাটাই আমাদের মূল বিষয় ছিল। তো দেখুন বন্ধুরা আমি কি করব, তাহলে এ স্কোয়ার, এখানে আমরা লসাগু করব, তো লসাগু করলে আমাদের কি পাবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 পাবো, তাহলে এই 2 চলে গেল, এটা থাকলো, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 1, এটা মিলে গেল, তাহলে উপরে শুধু 1 আছে, তাহলে -1 ইজ ইকুয়াল টু 1, এই 1 আর এই 1 কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, একবার আমি করবো, তাহলে ওই পাশে যায় আমাদের কি হয়ে যাচ্ছে, এটা ভাগ হয়ে যাচ্ছে, ভাগটা আমি গুণ করে দিলাম, তাহলে এটা উপরে যাবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 উপরে গেল, আর নিচে আসলো এ স্কোয়ার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তো আমাদের এ শুধু মান বের করতে হবে। তো দেখুন বন্ধুরা আমি এখন কি করব, এ ইজ ইকুয়াল টু রুট অফ পাওয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1, আর কি করতে পারি এখানে এর উপর স্কোয়ার। তো দেখুন বন্ধুরা আমার এখানে অলরেডি আমার চলে আসছে, তাহলে আমি স্কোয়ারটা আলাদা আলাদা করে দেব, উপরে লবকেও দিলাম হরকেও দিলাম, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হলো, আর নিচে যদি আমি দেই রুট এ স্কোয়ার, এখানে মাঝখানে এই স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের কি পাইলাম, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 পাইলাম উপরে, আর নিচে শুধু এ পাইলাম, এটাই হচ্ছে এ এর মান। তো আমাদের এটাই বের করার কথা ছিল যে এ এর মান কত, অতএব এখানে হচ্ছে আমি লিখতে পারবো কি, অতএব এ এর ভ্যালু এটাই, আমরা এখন সমীকরণে বসায় দিতে পারি, অতএব সাই ইজ ইকুয়াল টু এ, আমাদের সমীকরণটা ছিল কি, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এ এক্স, এটাই আমাদের সমীকরণটা ছিল। তো আমাদের এই সমীকরণে এখন মানটা আমি বসাই দিব, তাহলে এর মান আমি বসাই দিলাম, তাহলে এর মান আমাদের পাওয়া গেল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মডুলাস সাইন এ এক্স, প্রমাণিত বা অ্যান্সার শেষ। তো আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো দেখুন আমি আরেকবার একটু তাড়াতাড়ি করে বুঝাই দিই আপনাদের। আমাদের প্রশ্ন ছিল এটাকে নরমায়িত করো, যেখানে এ একটা হচ্ছে ধ্রুবক, এই এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি নরমায়নের সত্য, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1। তো আমার এখন সাইয়ের মান বসাবো, তো সাই স্টারের মান কি, যদি এখানে কোথাও সমীকরণে মাইনাস থাকতো তাহলে সেটা প্লাস হয়ে যেত, এটা হচ্ছে সাই স্টারের মান, তাহলে এখানে কোথাও মাইনাস নেই, তবে পাওয়ারের দিকে লক্ষ্য দিলে হবে না। তো এখানে এই যাই আছে তাই বসাইলাম, তাহলে সাই এক্সের মানও তাই বসাইলাম, তাহলে এখানে এ দুইটাই এ, তাহলে এ স্কোয়ার সাইন দুইটা সাইন স্কোয়ার, এবং ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স দুইটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1। তো আমি বলছিলাম যে এখানে যদি কখনো 0 আনতে হয় তাহলে সামনে 2 নিয়ে আসতে হবে, তাহলে 0 আর সামনে 2, এটা হচ্ছে মুখস্থ মান, একদম মুখস্থ করে ফেলতে হবে। যদি এখানে মাইনাস ইনফিনিটি থাকে, যদি আমি 0 করতে চাই তাহলে সামনে 2 নিতে হবে, তারপরে বাকিটা রেখে দিলাম। তারপরে আমি কি করলাম, এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম আর দুটাকে সাইনের সামনে দিলাম, তাহলে এখানে তাই করছি। তারপরে আমরা কি করছি, এটাকে সূত্র ফেলছি, তো এটা সূত্রটা কি, 2 sin স্কোয়ার এ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2ax, তাহলে তাই বসাইলাম, এটা বসাই দিলাম, দিয়ে ইজ ইকুয়াল টু 1। এখন আমি কি করলাম, ই টু দি পাওয়ার মাইনাস 2x দ্বারা ভিতরে গুণ করে দিলাম, তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস 2x 1, এটা হিসাব করলে এটা আসতেছে লাস্টের dx। আচ্ছা, তারপরে আমি কি এটা 1 ধরলাম, এটা I1 ধরছি, এটা I2 ধরছি, তারপরে I1 এর ইন্টিগ্রেশন করলাম, I1 এর ইন্টিগ্রেশন করে আপনারা বুঝতে পেরেছেন সহজ ছিল, আর I2 ইন্টিগ্রেশনটা একটু ভেজাল ছিল। তার I2 ইন্টিগ্রেশন আমি কিভাবে করলাম, প্রথমে ইউ আর ভি, আমি প্রথমে বললাম যে ইউ ভি সূত্রটা জানতে হবে, তাহলে ইউ ভি সূত্রটা কি ছিল আরেকবার বলি আপনাদের, ইউ ভি ডিএক্স এর সূত্র ছিল ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড বন্ধনী ডিএক্স। তো আমরা তাই করছি,
এই প্রথমে আমরা এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে ইউকে রেখে দিছি, ভিকে ইন্টিগ্রেশন করছি, ভিকে ইন্টিগ্রেশন করলে পাবো এটা, যেহেতু এখানে cos 2x তাহলে হবে sin 2x, আর যেহেতু কনস্ট্যান্ট মান ছিল 2a, 2a দ্বারা ডিভাইডেড, লিমিটের মান বসাইলাম, এই পাশেও ইন্টিগ্রেশন করলাম, এখানে -2 ইন্টু ই টু দি পাওয়ার -2x, আর এখানে হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2a, যেহেতু ইন্টিগ্রেশন আগে এই পাশে করছি এখানে বসাই দিচ্ছি। তারপরে এখানে দেখুন বন্ধুরা, এখানে আমরা এই সাইনের এক্স এর পরিবর্তে যদি আমি এখানে কি বসাবো, ইনফিনিটি বসাবো, তাহলে ইনফিনিটির মান হচ্ছে 0, এবং 0 ডিগ্রির মান যদি আমি মাইনাস, সূত্রে মাইনাস, আর নিচে একটা কি ছিল এখানে টোটালটা সব কটা হিসাব করলে আমাদের মাইনাস আসবে, কারণ সাইন 0 ডিগ্রির মানও 0, তাহলে 0 + 0 = 0ই হবে। তারপর এখানে এই মাইনাস, আর এই যে ভেতরের একটা মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস, তাহলে এই যে এখানে 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকবে কি a থাকবে, তাহলে এটা বাইরে নিলাম 1/a, আর বাকি যা আছে লিখে দিলাম। তো দেখুন বন্ধুরা, এটা বাইরে রাখলাম, এটা আবার ইউভি সূত্র ফেললাম, ওই একইভাবে ইউভি সূত্র ফেলার পরে আবার লিমিট বসাইলাম, লিমিট বসানোর পরে হিসাব করলাম, আমাদের এই পর্যন্ত অনায়াসে হিসাব হয়ে আসলো এই যে এটা, তাহলে i2 = আসলো 1/2 × a² + 1। এখন আমি 1 নম্বর সমীকরণের i1 এবং i2 এর মান বসায় দিব, তাহলে আমরা সমীকরণের হিসাব বসায় দিলাম, এখন লসাগু করার পরে ওই পাশে উল্টে দিলাম, দেওয়ার পরে চলে আসলো। তো আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। যদি কারো কখনো সমস্যা হয়, কোনো জায়গায় সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, আপনারা আমাদের কমেন্টে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।